তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে, আর সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন হুমায়ুন কবির। তিনি বলছেন, 2023 সালে এই নিয়ে সতর্ক করেছিলাম যে দলে কর্পোরেট কালচার চলে আসছে। ধৃতরাষ্ট্রের মতো সমস্ত দায়িত্ব অভিষেকের হাতে ছেড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইসি নিয়োগ করতে 70 লক্ষ, এসপি নিয়োগ করতে গেলে 2 কোটি। এইভাবে দল চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয়ে অভিষেকের বারবারন্ত মন্তব্য আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবিরের। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আগেই আমি ডাইরেক্টলি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে আপনার দলটা কর্পোরেট সেক্টরে চলে যাচ্ছে বা বিজনেস ক্লাসে যেমন ফ্লাই করা হয় সেই রকম জায়গায় চলে যাচ্ছে, আপনি লাগামটা ধরুন। বা আমি বলেছিলাম স্পেসিফিক যে আইপ্যাকের হাতে দলটা চলে যাচ্ছে, তারা পয়সা তুলছে, টাকা তুলছে, টাকার বিনিময়ে পদ পাওয়া যায়, টাকার বিনিময়ে টিকিট নিতে হয়। এটা বন্ধ করুন, নাহলে এর পরিণতি খুব খারাপ হবে। আমাকে এইসব কথা বলার জন্য মমতা ব্যানার্জি প্রথমে বললো ঠিক আছে তোমার বিষয়টা দেখছি, পরিষদীয় মিটিং করলো। মিটিংয়ে বললো হ্যাঁ প্যাক কিছু থাকবে না। ঠিক 1.5 মাসের মাথায় সেই মমতা ব্যানার্জি আবার এখানে মিটিং করে একই হলে বলল আইপ্যাককে নিয়ে চলতে হবে। তো মমতা ব্যানার্জির দল আজকে যে পরিণতি হয়েছে এর জন্য মমতা ব্যানার্জি নিজে দায়ী। অভিষেকের পাল্লায় পড়ে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো অভিষেককে যে পাওয়ার ছেড়ে দিয়েছিল, একটা আইসি নিয়োগ করতে গেলে 70 লাখ, একটা এসপি নিয়োগ করতে গেলে 2 কোটি। এইভাবে কোনো দিন একটা দল চলতে পারে না। সেই সুযোগটা এলওপি নিয়েছে। 4 বছর ধরে আমরা দেখেছি অনেকবার সতর্কীকরণ করার, বা আমরা আমাদের ক্ষুদ্র ব্যক্তি, আমরা আমাদের গ্রামগঞ্জে থাকি, তাদের কি পরিস্থিতি হচ্ছে, কিভাবে প্রশাসন চলছে, আমলাতান্ত্রিক হয়ে গেছিল পুরোপুরি টিএমসি দলটা। এই পরিণতির জন্য আপনি কাকে বেশি দায়ী করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা পা ফেলার ক্ষমতা ছিল না। তাহলে আমি তো মমতা দিকেই দায়ী করব। আমরা তো বারবার বলেছিলাম, আমি নিজে বলেছি, চেম্বারে গিয়ে বলেছি, হাউসের ভিতরে বলেছি, দিদি এই হচ্ছে আপনি সতর্ক হন। বলছে দেখছি, অভিষেককে বলে দিচ্ছি, অভিষেকের কাছে যাও।